ভারতের বিপক্ষে হারের পর এবার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি সহ শাদাব খানের মতো ক্রিকেটারদের কড়া সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এমনকি ক্ষোভ জানাতে যেয়ে ইউসুফ বলেই বসেছেন, এখন বাবর শাহিনদের সময় ফুরিয়ে এসেছে, তাদের উচিত এখন ক্রিকেটকে বিদায় জানানো। স্বাভাবিকভাবেই পাকিস্তানকে পাত্তা না দিয়ে ভারতের ছেলে খেলা করে ম্যাচ জেতাটা স্বাভাবিকভাবে নেননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। কলম্বোর আর প্রেমাদাসায় এদিন ঈশান কিষানের ব্যাটে ভারত দারুণ শুরু করলেও পরবর্তীতে ঠিকই ম্যাচে ফিরেছিল পাকিস্তান। শুরুতে মনে হচ্ছিল ভারত ঈশান কিষানের হাত ধরেই পাবে 200-এর বেশি পুঁজি, তবে তা আর হয়ে ওঠেনি। নিয়মিত উইকেট হারিয়ে ভারত পেরোতে পারেনি 180 রানও। 175 রানে ভারত থামলে পাকিস্তানি দর্শকরা নিশ্চিতভাবেই ভাবছিলেন হয়তো এই ম্যাচ জিতেই মাঠ ছাড়বেন শাহিন শাহ বাবররা। পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন বদলে গেল গোটা দৃশ্যপট। 176-এর লক্ষ্যে নামা বাবর সাহিবজাদা ফারহানরা মোটে তুললেন 114 রান। এরপরেই অল আউটের শিকার হয় পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের এভাবে লজ্জাজনক হারের পেছনে আপনি চাইলেই ধরে নিতে পারেন তাদের দলের ব্যাটারদের, অথবা মোটা দাগে আরও বললে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, বাবর আজম এবং খোদ অধিনায়ক সালমান আলী আগা রান পাননি তাদের কেউই। রান না পেয়ে তাদের সাজঘরে ফেরাতেই মূলত ভেঙেছে ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডটি। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের এই লজ্জাজনক হারের পর বেশ সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ক্ষোভ ঝাড়লেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। তিনি লেখেন, শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-20 স্কোয়াডে প্রয়োজন নতুন পারফর্মারদের। দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় নয়। ভারতের বিপক্ষে ভালো করতে পারেননি এই তিন ক্রিকেটারের কেউই। বল হাতে খরচে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। 2 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। অলরাউন্ডার শাদাব খানও ব্যর্থ হন। বল হাতে 1 ওভারে 17 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে করেন 15 বলে 14 রান। ব্যাটিংয়ে ভালো করতে পারেননি বাবর। 7 বলে 5 রান করেন তিনি। ভারতের কাছে বড় পরাজয়ের পর এখন শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে, না হলে যুক্তরাষ্ট্রের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হবে সালমান আলী আঘার দলকে। 4 ম্যাচে সমান 2টি করে জয় ও পরাজয় নিয়ে পয়েন্ট তালিকায় 2য় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ফরদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।